ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই একটি চমৎকার প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে। জানতে চেয়েছেন যে ঘোড়ার গোশত খাওয়া হালাল কিনা। খুব চমৎকার প্রশ্ন, আলহামদুলিল্লাহ। এই প্রশ্ন নিয়ে ঘোড়ার গোশত খাওয়া হালাল হারাম নিয়ে অনেক বাক বিতণ্ড রয়েছে, সমাজে প্রচলিত রয়েছে, তর্ক বিতর্ক রয়েছে। তো আমরা কোনো তর্ক বিতর্কে যাব না, আমরা সরাসরি চলে যাব হাদিসের মধ্যে, কোরআন ও সুন্নাহর মধ্যে। যেখানে পাবো যে ঘোড়ার গোশত খাওয়া হালাল, আমরা যদি রুচিতে প্রয়োজন হয় খাবো, আলহামদুলিল্লাহ। যদি মনে করি না আমরা খাওয়া হারাম, তো আমরা খাবো না। তো আমরা হাদিসের দিক দিয়ে যে স্পষ্ট প্রমাণ পেয়ে যাই ঘোড়ার গোশত খাওয়া হালাল। হাদিসটি বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, খাইবারের যুদ্ধে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার গোশত খেতে নিষেধ করেছেন, তবে ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন। হাদিসটি পাবেন বুখারী 5520, মিশকাত হাদিস নাম্বার 4107 নম্বর হাদিস। আমরা আরেকটা হাদিসে পেয়ে যাই, হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী, সহিহ বুখারী হাদিস নাম্বার 5519। হাদিসটি বর্ণনা করেছেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঘোড়া জবেহ করেছি এবং গোশত খেয়েছি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি অনেকেই রুচিতে লাগে না, রুচিতে আসে না। খাওয়া না খাওয়া এটা রুচির ব্যাপার। তবে আমরা হাদিস থেকে যে স্পষ্ট প্রমাণ পেয়ে গেলাম, সহিহ বুখারী, মিশকাত, দলিল সাপেক্ষে যেটি পাই সে ঘোড়ার গোশত খাওয়া জায়েজ, এটা হালাল। কিন্তু শরীয়তের হুকুম অনুযায়ী ঘোড়ার গোশত খাওয়া হালাল, আমরা খাবো, এটা আমরা শরীয়তের হুকুমে পেয়ে যাই। আর আমরা যদি রুচিতে না প্রয়োজন হয় যে আমরা রুচি হচ্ছে না, অনেকে রুচি নেয় না, তো আলহামদুলিল্লাহ আমরা এর থেকে বিরত থাকবো। তুহফাতুল আওয়াইল ৫ম খণ্ড ৪১১ পৃষ্ঠাতে, আবার সুবুলুস সালাম ৬ষ্ঠ খণ্ড ২৪৮ পৃষ্ঠাতে, ফাথুল বারী ১৫তম খণ্ডের ১৪৭ পৃষ্ঠাতে, এতগুলি কিতাবের মধ্যেও স্পষ্টভাবে প্রমাণ পাওয়া যায় যে ঘোড়ার গোশত খাওয়া হালাল। আর ঘোড়ার গোশত খাওয়া যাবে না এ সম্পর্কে আবু দাউদে একটি হাদিস রয়েছে এবং নাসাইতে একটি হাদিস রয়েছে। আবু দাউদের 3790 নম্বর হাদিস এবং নাসাইয়ের হাদিস নাম্বার 4332। ঘোড়ার গোশত খাওয়া নিষেধ মর্মে আবু দাউদে যে হাদিসটি এসেছে, হাদিসটি হলো যায়ীফ, এই হাদিসটি সহিহ নয়। আমরা সহিহ অর্থ পাই, সহিহ বুখারীতে হাদিস পাই খাওয়া জায়েজ, খাওয়া হালাল, মিশকাতেও পাই খাওয়া জায়েজ, খাওয়া হালাল, এবং অন্যান্য কিতাব গ্রন্থ আমরা পাই খাওয়া জায়েজ, খাওয়া হালাল। কিন্তু আবু দাউদ ও নাসাইতে যে দুটি হাদিস বর্ণিত হয়েছে, এই দুটি হাদিস যায়ীফ। আর ইসলাম যেহেতু সবল, ইসলাম যায়ীফ নয়, যায়ীফ অত দুর্বল, অতএব আমরা দুর্বল কোনো হাদিসকে গ্রহণ করব না। সবল ইসলাম সবল, এক্ষেত্রে আমরা সবল হাদিসকে গ্রহণ করব। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।